ম্যাথমেটিক্স 1 2021 সালের বোর্ড প্রশ্ন সমাধানের 5 নম্বর ভিডিওতে আজকে আমরা আরও কিছু রচনামূলক প্রশ্ন সমাধান করে দিব তোমাদেরকে। তো আমরা অলরেডি এই 2021 সালের এই প্রশ্নর 1 থেকে 23 পর্যন্ত এই ম্যাথগুলা তোমার 4টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দিচ্ছে। আজকে এই 5 নম্বর ভিডিওতে আমরা মূলত হচ্ছে এই 24 নম্বর এবং 25 নম্বর এই দুইটা ম্যাথ করব। তো এই দুইটা ম্যাথ একটু ভিন্ন টাইপের, তো মাঝে মাঝে এই ম্যাথগুলোও আসে রচনামূলক প্রশ্ন হিসাবে। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 12 অধ্যায় থেকে একটা আসছে, আর একটা হচ্ছে 10 অধ্যায় থেকে। এই 10 অধ্যায় থেকে একটা ম্যাথ প্রায় রচনামূলক প্রশ্ন হিসেবে থাকে। তো এখানে এই যে ম্যাথটা আছে এইটা বা আরও এক দুইটা নিয়ম আছে, সেগুলো ভিতরেই কমন থাকে। তো এই ম্যাথ দুটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখো এই ম্যাথ দুটাই তোমাদেরকে এখন আমি সমাধান করে দিব। তো এই 24 নম্বর যে ম্যাথ, এটা দেখো, যে কোনো ত্রিভুজ এ বি সি এর প্রমাণ করো যে এই যে এইটা ইকুয়াল হচ্ছে a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু কট সি বাই টু। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তার মানে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যেতে পারি, অথবা রাইট হ্যান্ড সাইড থেকেও যদি আমরা এই মানে ডান পক্ষ থেকেও যদি বাম পক্ষ মিলাইতে পারি, যে কোনো একটা করলেই হবে। তো আমরা এই ম্যাথটা হচ্ছে ডান পক্ষ থেকে যাব, তো এটাই ইজি হবে। তো দেখো, এটা হচ্ছে 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথ। তো আমরা ডান পক্ষ থেকে যাব, যে ডান পক্ষ সমান সমান, দেখো ডান পক্ষ দেওয়া আছে কি, এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি কট সি বাই টু, এটা হচ্ছে দেওয়া আছে। তো এখন এই যে এখানে এ মাইনাস বি বাই এ প্লাস বি আছে, এটা আমরা সমান কি জানি, সেই সূত্রটা আগে লিখতে হবে। দেখো, আমরা এরকম একটা সূত্র জানি, এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই সাইন বি সমান হচ্ছে সি বাই সাইন সি। মানে এই অ্যাঙ্গেলগুলো এগুলো হচ্ছে সব ক্যাপিটাল, আর উপরের এগুলো হচ্ছে সব স্মল লেটার। ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 2r। তার মানে দেখো, যদি আমরা এই এ বাই সাইন এ ইকুয়াল যদি 2r লিখি, মানে এই দুইটা যদি আমরা বাদ দিই, মানে ঢেকে রাখি, তো এই প্রথমটা সমান হচ্ছে লাস্টের 2r। তার মানে এখান থেকে যদি এ বের করতে চাই, তাহলে 2r সাইন এ হয়। সেমভাবে বির মান হয় 2r সাইন বি, বা সির মান হয় 2r সাইন সি। তো এইভাবে তাহলে আমরা এর মান এখান থেকে কী লিখতে পারি, দেখো এই সাইনটা এই 2r এর সাথে গুণ হয়, তার মানে 2r সাইন এ মাইনাস হবে বির মানও এই সাইন বিটা 2r এর সাথে গুণ হবে, মানে 2r সাইন বি। নিচেও সেম, এই এ সমান 2r সাইন এ প্লাস হচ্ছে 2r সাইন বি। আর এই কট সি বাই টু যেটা আছে, এটা আমি এইভাবে রেখে দিলাম, কট সি বাই টু। আর এটা হচ্ছে জাস্ট এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা লিখলাম। তো এখন আমরা উপরে নিচে উভয় পক্ষ থেকে 2r আমরা কমন নিই, এই যে 2r কমন নিলাম, তাহলে উপরে থাকে সাইন এ মাইনাস হচ্ছে সাইন বি। নিচেও সেমভাবে যদি আমরা 2r কমন নিই, যেহেতু এখানে আছে উপরেও যাই, তাই এখানে আছে কমন নিলাম, নিচেও আমরা সেমভাবে কমন নিব। তাহলে এখানে থাকে সাইন এ প্লাস হচ্ছে সাইন বি, আর এইখানে গুণ আকারে থাকবে কট সি বাই টু। তো এখন দেখো, যেহেতু সাইন 2r উপরে আছে নিচে আছে, তার মানে এইটা আর এটা আমরা কেটে দিতে পারি। তো এইটা আর এটা যদি কেটে দিই, তাহলে আমার এখানে থাকবে কি, দেখো এখানে থাকবে হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে সাইন বি, আর নিচে থাকবে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি, আর এই কট সি বাই টু। তো এখন এই সাইন এ প্লাস সাইন বি আর সাইন এ মাইনাস সাইন বি, এইটার আবার একটা সূত্র আমরা জানি, সেই সূত্রটা ডিরেক্ট এখানে আমরা লিখে দিব। সেই সূত্রটা হচ্ছে এরকম, যে 2, তো আমরা আগে যোগেরটা লিখি, তো সাইন এ প্লাস সাইন বি, এই যোগের ক্ষেত্রে 2, এই সাইন এ প্লাস বি মানে এইটা যোগ এইটা বাই হচ্ছে 2, তারপর হয় কস এ মাইনাস বি বাই 2। মানে যখন যোগ হবে সাইনের সাথে সাইন বি, তখন হচ্ছে সাইনটা আগে হবে, কসটা পরে হবে। আর যখন বিয়োগ হবে, তখন হচ্ছে উল্টা হবে বিষয়টা, তখন হচ্ছে তোমার এই আগে হবে কস, 2 কস এ প্লাস বি বাই হচ্ছে 2, আর পরে হবে সাইন এ মাইনাস বি বাই 2, আর এখানে কট সি বাই 2 এটা রেখে দিলাম। তো এখন দেখো, এইখান থেকে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে এইখানে থাকে কি তোমার এই যে
কস এ প্লাস বি বাই টু সাইন এ প্লাস বি বাই টু। তো এখন আমরা এইটার পরিবর্তে দেখো এই যে এই দুটাকে যদি আমরা একসাথে রাখি, আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল জানি কি সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। তো আবার কট থিটা ইকুয়াল জানি কি কসটা জাস্ট উপরে যাবে, কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। তো এখান থেকে দেখো কস আমরা এই পুরোটাকে যদি থিটা ধরি, তার মানে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা হয়। তো এই দুইটাকে আমরা মিলায় লিখতে পারি একসাথে তোমার কট থিটা বা থিটার পরিবর্তে যে এ প্লাস বি বাই টু। আর এইখানে মাইনাস যেটা আছে এই সাইন এইটার ক্ষেত্রে দেখো সাইন থিটা বাই কস থিটা, তো সাইন এটাকে থিটা ধরি বা এটাকে যদি থিটা ধরি, তার মানে এই পুরো এইটুকু ইকুয়াল লেখা যায় হচ্ছে এইটা এই সাইন এইটুকু বা কস এইটুকু ইকুয়াল এখানে লেখা যায় তোমার ট্যান এ মাইনাস বি বাই টু। আর লাস্টে আছে কি কট সি বাই টু। তো এইটা হচ্ছে আমরা এই লাইনের পরে এই লাইনটা লিখতে পারি। তো এখন এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে জানি হচ্ছে পাই। তো এখন এইখানে দেখো এ প্লাস বি আছে, তো আমি যদি এ প্লাস বি বাম পাশে রাখি, তার মানে পাই এই সিটা ডান পাশে গেলে হবে মাইনাস সি। তো এই যেগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু তোমাকে ডান পাশে অবশ্যই লিখে দিতে হবে, কারণ এইগুলোর আলোকেই কিন্তু আমরা ম্যাথটা এই বাম পাশে সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি। তো এখন দেখো আমার এখানে ট্যান এ মাইনাস বি, এটা কিন্তু আমার ডান পক্ষ ইকুয়াল যে বাম পক্ষ বা বাম পক্ষে এইটুকু ছিল, এইটুকু দেখো প্রশ্নটা খেয়াল করো, এই যে 24 নম্বর যে প্রশ্নটা দেখো, এই যে এখানে ট্যান এ মাইনাস বি এটা কিন্তু আছে। তো আমরা ডান পক্ষ থেকে যেহেতু করতেছি, বাম পক্ষের এই মানটা অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু এখন অতিরিক্ত যে কট সি বাই টু আছে বা এইটুকু আছে, এটাকে আমাকে বাদ দিতে হবে। সেটা বাদ দেওয়ার জন্য দেখো কীভাবে বাদ দেওয়া যায়। এখন এ প্লাস বি ইকুয়াল আমরা লিখতে পারি কট তোমার এখানে পাই মাইনাস সি বাই হচ্ছে টু, এটা লিখতে পারি। আর এইখানে যেটা আছে ট্যান এ মাইনাস বি বাই টু, এটা তো প্রমাণের জন্য লাগবে আমার, তো এইটুকু রেখে বাকি এটা লিখলাম। আর এইটাকে আমরা হাত দিব না, যেহেতু এটা বাম পক্ষে আছে, হুবহু মিলে যাচ্ছে। তো এখন এইখানে খেয়াল করো, এইখানে তোমার এইটাই কল লেখা যায় এই টু দিয়ে পাইকে একবার ভাগ করবো, সিকে একবার ভাগ করবো, তার মানে পাই বাই টু হয় মাইনাসের সি বাই টু। তো এইভাবে লেখা যায়। আর বাদ বাকি এইটুকু ঠিক রাখবো, এইটুকু আমি হাত দেবো না, ট্যান এ মাইনাস বি বাই টু আর কট সি বাই টু, ঠিক আছে। তো এখন এইখানে দেখো আমরা জানি পাই বাই টু এর যদি বিজোড় গুণিতক হয়, সেই ক্ষেত্রে কট হয়ে যায় তোমার ট্যান। তো এখন এইখানে পাই বাই টু এর সাথে ওয়ান আছে, কিছু না থাকা মানে ওয়ান আছে, তো ওয়ান তো একটা বিজোড় সংখ্যা, তার মানে কট এখানে হয়ে যাবে কি ট্যান। আরেকটা বিষয় করো, পাই বাই টু মাইনাস, তার মানে আমরা যদি এরকম একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিন্তা করি, পাই বাই টু মানে হচ্ছে এই পর্যন্ত আসলো, মাইনাস মানে এইখানে আসলো, তার মানে এইখানে সবগুলোর মানে হচ্ছে প্লাস, তার মানে ট্যান প্লাসই থাকবে, আর এইখানে হবে সি বাই টু। এখন দেখো এইখানে বাদ বাকি যা আছে এগুলো সব সেম থাকবে, যে ট্যান এ মাইনাস বি বাই হচ্ছে টু ইন্টু হচ্ছে কট সি বাই টু, এখানে যা আছে তাই থাকলো। তার এইটুকের পরিবর্তে আমরা এখানে লিখলাম ট্যান সি বাই টু। এখন এই ট্যান সিকে আবার দেখো কি করা যায়, ট্যান সিকে লেখা যায় ওয়ান বাই কট সি বাই টু, এটা লেখা যায় ইন্টু ট্যান এ মাইনাস বি বাই হচ্ছে টু ইন্টু হচ্ছে কট সি বাই টু। তো এখন দেখো এইখানেও কট সি বাই টু আছে, এখানেও কট সি বাই টু আছে, তার মানে এইটা আর এটা সেম, কাটাকাটি করা যায়। তার মানে ফাইনালি এখানে থাকে কি, ফাইনালি এখানে থাকে হচ্ছে ট্যান এ মাইনাস বি বাই হচ্ছে টু। আর এটা সমান কি, এটাই ছিল আমার ডান পক্ষ, সরি এটাই ছিল আমার বাম পক্ষ, তো আমি লিখলাম সমান বাম পক্ষ, তার মানে আমার এটা প্রমাণিত। তো এই ম্যাথটা করার জন্য আমার দেখো ডান পাশের যে সূত্রগুলো লাগছে, যে এটা একটা সূত্র অ্যাপ্লাই করছি, আর এইগুলা তো ত্রিকোণমিতির বেসিক, এগুলা তোমরা আশা করি প্রত্যেকেই জানো। আর এইখানে যেইটুকুও তোমরা জানো, আর এখানে এই সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বির যে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে এই যে ম্যাথটা করে দিলাম এটা বুঝতে পারছো। এখন আমরা এর পরের যে ম্যাথটা আছে সেটা করবো, যে 25 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এইখানে দেওয়া আছে কি কস এ প্লাস কস বি প্লাস কস সি ইকুয়াল হচ্ছে 0 দেওয়া আছে। তো এখন আমার প্রমাণ করতে হবে কস থ্রি এ প্লাস কস থ্রি বি প্লাস কস থ্রি সি ইকুয়াল হচ্ছে 12 কস এ কস বি কস সি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটাও লিখবো, দেন হচ্ছে আমরা এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করব। তো এখন দেখো এই ম্যাথটা করবো,
এটা হচ্ছে কত নম্বর? 25 নম্বর। 25 নম্বর ম্যাথ। তো প্রথমে আমরা লিখবো যে দেয়া আছে কি, সেটা আগে লিখে নিব যে দেওয়া আছে কি cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে এই ম্যাথে দেওয়া আছে। এখন আমাকে এই বাম পক্ষ যেটা আছে সেটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষ আমরা লিখে নিলাম। বাম পক্ষ সমান আছে cos 3a প্লাস cos 3b প্লাস হচ্ছে cos 3c। এটা হচ্ছে বাম পক্ষ। এটা সমান আমার যে প্রমাণটা করতে বলছে সেটা, মানে ডান পক্ষে যেটা আছে সেটা আমি প্রমাণ করব। এখন আমরা এই ম্যাথটা করার জন্য কিছু সূত্র, দুইটা সূত্র আমার লাগবে। তো প্রথমে আমি একটা সূত্র লিখে দিচ্ছি এখানে যে cos 3a ইকুয়াল, এখানে লেখা যায় 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। এটা হচ্ছে ফর্মুলা। এই cos 3a ইকুয়াল এটা লেখা যায়। তো এই ম্যাথটা করার জন্য অবশ্যই তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। তো এখন এখানে দেখো প্রত্যেকটাই cos 3a আছে বা 3b আছে বা 3c আছে। তার মানে আমি প্রত্যেকটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার মানে প্রথমে লিখবো যে 4, তাহলে আমরা এই cos 3 এর যে সূত্র সেই অনুসারে এইখানে লিখতে পারি এই cos 3 এর পরিবর্তে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। এটা হচ্ছে এই cos 3 এর পরিবর্তে এটা লিখব। আর cos 3b এর ক্ষেত্রে সেমভাবে সেম সূত্রটাই, জাস্ট এর জায়গায় এখন কি হবে cos কিউব b মাইনাস 3 cos b। আবার cos c এর পরিবর্তে লিখব কি 4 cos কিউব c মাইনাস হচ্ছে 3 cos c। জাস্ট হচ্ছে আমরা এই cos 3 এর যে সূত্র সেটা অ্যাপ্লাই করলাম। তো এখন এখানে দেখো কিউবের 3টা মান আছে। এই যে একটা কিউব আছে, এই যে আরেকটা কিউব আছে, এই যে আরেকটা কিউব আছে, প্রত্যেকটার সাথেই দেখো 4 আছে। তো এখন এখান থেকে যদি আমরা 4 কমন নেই, তার মানে এখানে থাকে cos কিউব a প্লাস হচ্ছে cos কিউব b প্লাস হচ্ছে cos কিউব c। আর এইখানে দেখো আবার এই যে cos এর সাথে 3 আছে, cos b এর সাথে 3 আছে, cos c এর সাথে 3 আছে, মানে এখানে আবার প্রত্যেকটার সাথে 3 আছে। তো আমি এখান থেকে সেই -3 যদি কমন নেই, এখানে লেখা যায় হচ্ছে দেখো এখান থেকে থাকে cos a, আবার এখান থেকে আছে -3 তো কমন নিছি, তার মানে এখান থেকে প্লাস cos b। আবার এখান থেকে আমরা যেহেতু -3 কমন নিছি, এখানে থাকবে cos c। তো এখন আমরা আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। সেই সূত্রটা হচ্ছে এরকম a প্লাস b মানে a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে c কিউব ইকুয়াল লেখা যায় হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে, মানে এইটার সাথে এই ব্র্যাকেটটা এখানে হবে, অ্যাকচুয়ালি এখানে হবে কি এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস হচ্ছে a b মাইনাস bc মাইনাস ca, মানে সবগুলাই মাইনাস এখানে কিন্তু, দেন প্লাস হচ্ছে 3 এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ, প্লাস হচ্ছে 3 abc। এটা হচ্ছে একটা বড় সূত্র। তো এই দুইটা সূত্র এই ম্যাথটার জন্য তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তো এই সূত্র মনে না রাখলে কিন্তু এই ম্যাথটা করতে পারবো না। এখন দেখো 4টা আমি লিখলাম। এখন এই cos a কে যদি আমরা টোটালটাকে a ধরি, তার মানে a কিউব, প্লাস এটাকে যদি cos b রে যদি b ধরি, তার মানে b কিউব, আর এটা হচ্ছে c কিউব, মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তার মানে আমরা এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের যে সূত্র, সেই সূত্র অনুসারে এখন আমরা এখানে লিখতে পারি। দেখো এই a প্লাস b প্লাস c, তো cos a কে তো আমরা a ধরছি, তার মানে cos a প্লাস cos b প্লাস cos c, এই যে এইটুকু কেবল আমরা লিখলাম। দেন হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার লিখবো, তার মানে cos স্কোয়ার a প্লাস হচ্ছে cos স্কোয়ার b প্লাস হচ্ছে cos স্কোয়ার c। এখন দেখো মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তার মানে মাইনাস দিলাম আমরা এ বি মানে হচ্ছে cos a cos b মাইনাস তোমার বিসি মানে হচ্ছে cos b ইন্টু cos c মাইনাস সি এ দ্বারা হচ্ছে cos c cos a, এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে আছে প্লাস, তো
তোমার 3ABC। তো 3A মানে হচ্ছে cos A, B মানে হচ্ছে cos B, আর C মানে হচ্ছে সেখানে জায়গা নাই, আমরা এই পুরোটাই এইখানেই লিখি যে প্লাস দিয়ে এইখানে ধরো এইখানে এটুকু কেটে দিলাম প্লাস দিয়ে, এটা হচ্ছে ব্র্যাকেটের পরে কিন্তু প্লাস হচ্ছে 3 cos A cos B cos C, জাস্ট এই সূত্রটা আমরা লিখলাম। এখন মাইনাস যে এটা হচ্ছে আমরা যে এইটুকুর যে সূত্র, এইটুকুগুলো এটা লিখলাম, মানে এইটুকু ইকুয়াল এটা লিখলাম। তো এখানে এই 4 তো পুরোটার সাথে আছে, তার মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিলাম। আর এইখানে মাইনাস দেখো 3 cos A প্লাস cos B প্লাস cos C। এখন এই cos A প্লাস cos B প্লাস cos C ইকুয়াল হচ্ছে 0 দেওয়া আছে, তার মানে 3 ইন্টু 0 হলে 0 হয়ে যাবে। তো টোটালটা থেকে মাইনাস, তাহলে 3 আর 0 গুণ করলে 0, মাইনাস 0 হয়ে যাবে এখানে। তো এইটুকুর পরিবর্তে লিখলাম 0, আর এই যে 4 এখানে দিয়ে দিলাম, আর এই A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব অনুসারে আমরা এই সূত্রটা পুরোটা এখানে লিখলাম। তো এখন এইখানে দেখো এই যে 4 আছে, তো 4টা দিলাম। এখন এই cos A প্লাস cos B প্লাস cos C এটাই কল হচ্ছে 0। তো 0 দিয়ে যদি আমরা এই পুরো মানটাকে গুণ করি, এই যে এইটুকু, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ধরো এইটুকুর মান বসালাম 0, বা পরে আবার যে ফার্স্ট ব্র্যাকেট আছে গুণ আকারে যেটা আছে, তো সেইটাকে যদি 0 দিয়ে গুণ করি, তার মানে এইখানে ফাইনালি হয়ে যায় 0, মানে এইখান থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, এই ব্র্যাকেটের শুরু থেকে এই ব্র্যাকেট পর্যন্ত পুরোটা হয়ে যায় 0। এখন এরপরে আছে প্লাস, এই প্লাস আছে কত 3 cos A cos B cos C এটা দিলাম। আর এখানে তো 0 বাদ দিলে যা, বাদ দেওয়া না দেওয়া সমান কথা, বা 0 যোগ করলেও যা হবে বা বিয়োগ করলেও তাই হবে। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই 4-এর সাথে 4 আছে, এই দুইটার সাথে গুণ, তো 0 যদি আমরা 3 cos A cos B এটার সাথে যোগ করি, তার মানে এই মানের কোনো চেঞ্জ হবে না, তার মানে এখানে হবে 4 গুণ 3 cos A cos B cos C। এখন এই 3 আর 4 যদি আমরা গুণ করি, এখন কত পাবো 12 cos A cos B cos C। আর এটা কিন্তু প্রমাণ করতে বলছে, এটা ছিল ডান পক্ষ, তার মানে এটাও কি প্রমাণিত। প্রশ্নটা তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো এই যে 25 নম্বর, এই যে এইটা ইকুয়াল cos 3A প্লাস cos 3B প্লাস cos C ইকুয়াল কিন্তু প্রমাণ করতে বলছে কি 12 cos A cos B cos C। আমরা কিন্তু এটাই প্রমাণ করলাম 12 cos A cos B cos C। আর এই যে cos 3A প্লাস cos 3B প্লাস cos 3C এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা এই 12 cos A cos B cos C এটা প্রমাণ করলাম। তো এখন এইখানে যে দুইটা সূত্র, সেই সূত্র দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে cos 3 এর যে সূত্র এটা, আর cos 3 এই A কিউব প্লাস B কিউব প্লাস C কিউবের সূত্র হচ্ছে এটা। এই দুইটা সূত্র যদি মনে না রাখো তাহলে এই ম্যাথটা পারা যাবে না। তো এই ম্যাথটা করার জন্য অবশ্যই তোমাকে এই দুইটা সূত্র বা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা আজকের এই 2021 সালের প্রশ্নের রচনামূলক যে দুইটা ম্যাথ করে দিলাম, তোমরা দুইটা ম্যাথই শিখতে পারছো বা বুঝতে পারছো, এবং পরীক্ষায় যদি এগুলো আসে অবশ্যই তোমরা করতে পারবো। আমরা পরের ভিডিওতে 26 নম্বর এবং 27 নম্বর এই 2021 সালের প্রশ্নের লাস্ট যে দুইটা ম্যাথ সেই দুটা করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। যারা নতুন আছো আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 পরীক্ষার পরে আবার যখন সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠবা তখনও আমাকে তোমরা পাবা তোমাদের সাথে, কারণ সেখানেও ম্যাথমেটিক্স 2 নিয়ে তোমাদেরকে আমি তোমাদের সাথে থাকবো, বা সেখানেও তোমাদেরকে রেগুলার আমি ম্যাথমেটিক্স 2 আমি তোমাদেরকে পড়াবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, কথা হবে পরের ভিডিওতে।